আসলে টুর্নামেন্টে যারা আজকে পরিচালনা করা হচ্ছে তাদের প্রতি দিক নির্দেশনা থাকবে, আপনারা সুন্দরভাবে পরিচালনা করবেন। আমরা সবাই যারা খেলা দেখব চেষ্টা করব সবাই মিলে খেলাটা যেন দুই পক্ষ নিরপেক্ষভাবে যেন খেলা করে বিজয় অর্জন করতে পারে। আর যারা খেলা করা হচ্ছে তাদের উদ্দেশ্য একটা কথা বলি, তোমরা যদিও বয়সে ছোট, তোমাদের পায়ে কিন্তু বুট আছে, তোমরা মানে অতিরিক্ত রাফ খেলবে না এবং ট্যাকেল করবে না। ছোটোখাটো ব্যাপারে ইনজুরি হতে পারে, অনেকেই এই ইনজুরিটা অনেক কাল হয়ে দাঁড়াতে পারে। আর এই দীর্ঘ কয়দিন খেলা হচ্ছে, প্রায় 5 থেকে 7 দিন খেলা হচ্ছে। উদ্বোধনী ম্যাচে আমি ছিলাম, আজকে সমাপনী ম্যাচে আমি আছি। আমি হয়তো আমাকে আসার জন্য বলেছিল, আসতে পারি না। যতটুকু শুনেছি প্রত্যেকটা খেলা ছিল প্রতিযোগিতাপূর্ণ, প্রত্যেকটা দলই সর্বোচ্চ ভালো খেলা করে এই জায়গায় পৌঁছাতে পেরেছে। যারা খেলতেছে তাদের কৃতিত্ব বেশি আর কি। আর যারা এখান থেকে জিতবে তারা তো ভবিষ্যতে হলো জুনিয়রে খেলতে যাবে, তাদের শুভকামনা থাকবে। তাকে সবাই যেখানে উপস্থিত সবাইকে আমি এই খেলাটাকে আরও উপভোগ করার জন্য, সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য অনুরোধ করব এবং খেলাটা যেন আরও ভালো হয়। যারা পরিচালনা করছেন তারা সর্বদা চেষ্টা করবেন। আমি আজকের এই টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করতেছি। আমি আর কিছু কথা বলবো না, সোজা সাপটা কথা যদি দেখি। ফুটবল একাদশ আক্রমণে যাওয়ার চেষ্টা, একাধিক খেলোয়াড়কে কাটানোর চেষ্টা, লম্বা করে ঠেলে দিয়েছেন, আবার কিন্তু বিপদ সীমানায়। দর্শক কিন্তু চোখ রাখছেন আজকের এই খেলায়। কোন ধরনের দুর্ব্যবহার করতে পারবে না, কোন ধরনের জন্য সেই সর্বোচ্চের দৃষ্টি আকর্ষণ করছি। আক্রমণে যাওয়ার চেষ্টা, চমৎকার ভাবে খেলছেন। তারা বসে আছেন মেহেদী হাসান। ধন্যবাদ সাইদুজ্জামান স্যারকে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে আজকের এই ফাইনাল খেলা, দ্বিতীয়ার্ধের খেলা অনুষ্ঠিত হচ্ছে। আক্রমণে হরিণাকুণ্ডু পৌরসভা থেকে